পাগল মোহন মন রে মনে কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে কথা কোন বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায় কানের ভিতরে দুল পড়ছে কপালে টিপ পড়ছে যা যদি বলেন ভাই আপনি কে বিলকিস কয় না আমি আবু আছে না না বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তার উপরে কথা ঠিক কি না এজন্য পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো না মা এমনি তো ফতেঘাটে ধর্ষণ কথা কন না আর স্বাধীনতা চাই না যত আলতা মডার্ন হয়ে চলতেছেন আপনার মন চাইলে আপনি অন্য নিয়ে চলেন না চাইলে চলেন না কেউ তো বাধা দেয় না আবার এগুলো নিয়ে আন্দোলন করতে হয় কত মহিলা জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাট হাঁটে যায় কেউ বাধা দেয় তাহলে স্বাধীনতা আর কি চাও পোশাকের স্বাধীনতা যুগের পর যুগ ছিল আজও আছে ভবিষ্যতে থাকবে যার খুশি যা পরে কথা কর লাগে কিন্তু মনে রাখবেন কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা পর্দা সারা বাহিরে বের হতে পারে না একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির রুচিশীল মহিলা সে বোরকা পরবে ঢিলা ঢালা হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হাইটা যাত্রা করলে নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি পায় প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো গৌরবের বিষয় মর্যাদার বিষয় যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি কথা বলে ঠিক কি না সব মহিলা দান করতে পারে সব পুরুষ দান করতে পারে আপনি পকেটে হাত দেবেন শয়তান বলে কি করিস 100 টাকা দান করিস কয় চুপ কর 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে তার মানে আপনি চাইলেও শয়তান দিতে দেবে না কথা কর না নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম ডানে তাকাই মৌমাছি নাই বামে তাকাই মৌমাছি নাই বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হযরত ওমর ডেকে বলেন আমার বোঝার বাকি রইল না নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ মৌমাছির বনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয় আমার ভাইরা লম্বা আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত করে যে কথা বলতে চাই হযরত ওমর ফারুক ডেকে বলেন বিশ্বনবীর কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল নবীজি সাহাবা ইকরামদেরকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন ও নবী গো এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আমার আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না বলুন সুবহানাল্লাহ তাহলে আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কথা বলেন না কেন কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে দেখান তো দেখি কারা কারা জান্নাতে যেতে চান লিল্লাহি তাকবীর জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি 7টি জোরে বলেন কয়টি এই 7টি গুণাবলী আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব আল্লাহ বোঝার তৌফিক দান করে জোরে বলেন আমিন হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান এই 7টা গুণাবলী যত দ্রুত পারি বলে দিচ্ছি বাজান আমার
নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে এই আয়াতে কারিমাগুলো শোনায় দিলেন। তাহলে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন, যারা এই 7টা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারবে, 7টা গুণে গুণান্বিত হতে পারবে। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায়, কোন মুমিন যদি এই 7টা গুণ অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান বাবার সম্পত্তির কি পায়? ভাগ পায়। কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করতে পারে, তার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কোন সুবহানাল্লাহ। এইবার চলে 7টা গুণাবলীর নাম্বার 1 আল্লাহ পাক প্রথমে জানাই দিলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, পৃথিবীর সবাই চেনে জানে যশ খ্যাতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে বড় নেতা, বড় ক্ষমতাধর নাম জো বাইডেন। কি নাম? জো বাইডেন পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। তার ঈমান আছে। কই ঈমানদার না বেঈমান? আপনাদের এলাকায় এই কালীগঞ্জ বাজারে একজন লোক কাঁচামালের দোকানদার, সবজি বিক্রি করে। আল্লাহর বান্দার ভিতরে ঈমান থাকার কারণে, এই ঈমান নামের দামি সম্পদ থাকার কারণে পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে আল্লাহর কাছে তার দাম কম না বেশি? কথা বলেন, দাম কম না বেশি? কারণ ওই বেঈমানেরা মারা গেলে জাহান্নামে চলে যাবে, আর এই ঈমানদার যদি আল্লাহর বিধিবিধান মোতাবেক চলে, মরে গেলে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাস্তার একটা ভিক্ষুক ভিক্ষা করে, পৃথিবীর ওই পুতিন বলেন, কিংসম কাটিং মারা মাল বলেন, আর ভারতের দাদা বলেন, ওদের ঈমান নামের সম্পদ আছে। বলেন না কেন? এখন মরার আগে যদি আল্লাহ ঈমান দেয় সেটা ভিন্ন কথা, কিন্তু বর্তমানে তারা তো ঈমানদার না। ওই রাস্তার ভিক্ষুকের কলিজার ভিতরে ঈমান নামের সম্পদ থাকার কারণে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, কিন্তু এই বড় বড় লিডার নেতাদের দাম আল্লাহর কাছে নাই। কথা বলে ঠিক কিনা? তার মানে কি আল্লাহর কাছে দামি তারা, ঈমানদার বান্দা যারা, আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। তার মানে কি আপনি আমি ঈমানদার, আল্লাহর কাছে আমাদের দাম কম না বেশি? কম না বেশি? আরে ভাই, ক্ষমতা না থাক, টাকা না থাক, সম্পদ না থাক, আমার ভিতরে যে ঈমান নামের সম্পদ আছে, পৃথিবীর সবচাইতে দামি মানুষ আমি আল্লাহর কাছে। কথা ঠিক কিনা? আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জন্য আমি সংক্ষিপ্ত করে বলবো কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোনো তরিকা, কোনো রাস্তা আর খোলা নাই। দুনিয়াতে আপনি ক্ষমতার দিক দিয়ে সফল হবেন, টাকার দিক দিয়ে সফল হবেন, কিন্তু আল্লাহর আদালতে আপনি সফল হতে, আখিরাতে আপনি সফল হতে পারবেন না। তাহলে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা ঈমানদার তো, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ যে মুসলমানের ঘরে আপনাকে আমায় জন্ম দিয়েছেন, আমি যে মুসলমান, আমার সংবিধান আল কোরআন, আমার ধর্মের নাম ইসলাম, এর চাইতে বড় পাওয়া আপনার আমার জীবনে আর কিছু হতে পারে? শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, আখির নবীর আখির উম্মত, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি। তাহলে এর চাইতে আর কিছু লাগে নাকি? আর কিছু লাগবে? তাহলে চলেন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দাম আছে তাদের, কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে যাদের। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো সফল হয়েছে তারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আপনার ভিতরে যেন স্পিরিট তৈরি হয়, আপনি যে একজন মুমিন, আপনি যেন সামনে এগিয়ে যেতে পারেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? জোরে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা?
তাহলে রাস্তার একটা ভিক্ষুকের দামও আল্লাহর কাছে আছে যদি ঈমান থাকে। হন না আপনি রিকশা চালক, হন না আপনি অটো চালক, হন না আপনি গরিব মানুষ, হোক না আপনার চেহারা কালো, আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ আছে, বেলালের দাম বাইরে গেছে, আল্লাহর কাছে আপনার দামও বেড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? চলুন বাজান গো আমার, সেই ঈমানদার বান্দাদের 7টা গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান আনার পরে, ঈমানদার হওয়ার পরে, মুমিন হওয়ার পরে জীবনের সবচাইতে দামি ইবাদতের নাম সালাত। সুবহানাল্লাহ বলবেন না? সেই কথা আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী প্রথমে আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, সুর দিয়ে যদি টেনে টেনে ওয়াজ করি সময়টা লম্বা হবে, 5 মিনিটে 10 মিনিট লাগবে। আর যদি গল্প আকারে করি তাহলে 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় করা যায়। এখন আপনারা কি বলেন, শুদ্ধই করবো নাকি? একটু গল্প আকারে হলেও মনে কিছু নেন না, আজকে একটু গল্প শুনে যান। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? কারণ আমি যদি টানাটানি করি আবার সময় লাগবে, একেবারে সময় কম। তাহলে 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের মধ্যে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। কথা বলেন না কেন? তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো, মনের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। বিবির কথা ভাবতে হবে না, সন্তানের কথা ভাবলে হবে না, বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, অন্তরের ভিতরে 1 নাম্বার ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে। আপনি আমি এমন ভাবে সালাত আদায় করার সময় ভয় করব, আপনি আমি যখন মসজিদের ভিতরে আল্লাহর হুকুম সালাত আদায় করার জন্য যাব, মনের মধ্যে এই কথাটা খেয়াল করব, আমি সালাত আদায় করতেছি আর আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করব, মনে মনে এটা ভাববো, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। সালাতগুলো কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে আদায় করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। এতটা পা ফুলে উঠতো, বিশ্বনবী পায়ে স্যান্ডেল দেওয়ার মতো অবস্থায় ছিলেন না, এরকম পা ফুলে উঠতেন। অনেকটা সময় যখন অতিবাহিত হয়ে যেত, তারপরে তিনি স্যান্ডেল পরতে পারতেন। তাহলে একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে, আপনি কল্পনা করতে পারেন? তাহলে বিশ্বনবী ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না, এত লম্বা সময় সিজদা করতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ ভাই, এ চাচা, কি সমস্যা? 30-40 মিনিট মাহফিলে থাকতে পারবে না, খামাকা আসেন কেন? দয়া করে একটু বসে। কোরআনের কথা বলতেছি নাকি তামাশা করতেছি? একটু বসেন। খেলা তো এখন না, খেলা রাত 9টা। একটু সময়টা দেন ভাই। লেখেন তাফসিরুল কোরআন মাহফিল, তখন তাফসির করতে গেলে মানুষ ওটা বসা করে। আর এখনই যদি কানে ধরে একটা কিচ্ছার টান দেন যে পুকুরে ডুব দিয়েছে, উঠলে কি হবে, উনি অপেক্ষায় থাকে যে ওঠার পরে কি হয় একটু শুনি। তো পাগলামি করলে হবে না। তাফসিরুল কোরআন মাহফিল লেখেন কেন? বিরাট ইসলামী জালসা লিখবেন অথবা লিখবেন বিরাট ধর্মীয় সভা। আমরা একেবারে কিচ্ছা কাহিনী যা আছে, গল্প কি কম পারি নাকি? আপনাকে 6 মাস বসে গেলে গল্প শোনাবো, তো গল্প শেষ হবে না, এত গল্প মুখস্থ আছে। কিন্তু যখন পোস্টারের দিকে তাফসিরুল কোরআন মাহফিল, তখন একটা দায়িত্ব কাঁধে আসে যে সব জায়গায় আলতু ফালতু কথা বললে হবে না, বুঝে কথা বলা লাগবে। এতগুলো ক্যামেরা আছে, আমি যদি এখন একটা সকিনার মায়ের গান গাই, এরা ভাইরাল করে দিই, বুঝেন না? বসেন চাচা, বিরক্ত হই না, কয়েকটা মিনিট থাকে। রাগ করতেছেন? খারাপ কিছু বলতেছি?
তাহলে বিশ্ব নবী কিভাবে সালাত আদায় করতেন সেরকম বিষয়টা আপনার আমার জানার দরকার আছে না? রাসূল যেভাবে সালাত আদায় করেছেন আপনাকে আমাকেও সেভাবে আদায় করা লাগবে। সাহাবায়ে কিরাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেইভাবে আপনাকে আমাকেও আদায় করতে হবে। যেমন তেমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে। একটু শোনেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন রাতের বেলা দিকে বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী এত কান্না সিজদায় গিয়ে করেছেন, এত কান্না কেঁদেছেন, নবীজি কান্না করতে করতে বিছানা পর্যন্ত ভিজে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন ডেকে বলেন নবী গো, এত লম্বা সময় ধরে আপনি সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে, সিজদার জায়গাটা ভিজে গেছে, নবী গো এত কান্না আপনি কেন করলেন? বিশ্ব নবী দেখে বলে আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কেঁদেছি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামে দিও না। নবী আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আমার গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে কেঁদেছেন ঘন্টার পর ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী পেয়েছি যে নবী উম্মতের মায়ায় 63 বছর কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে আয়েশা, আমি নিজের চোখে জাহান্নাম দেখেছি, আমার উম্মতের ওই জাহান্নামের আযাব, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবে না রে আয়েশা। এজন্য আল্লাহর কাছে কেঁদে বলতেছি আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ও না। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাসা। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই জাহান্নাম ওর ভিতরে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, ঠিক জাহান্নাম ফুলসিরাতের কিনারায় ওর ভিতরে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান বান্দাদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায়। এই জাহান্নাম হলো অপরাধীদের থাকার আবাসস্থল, এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। কতকাল জাহান্নামের ভিতরে থাকবে এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বাজান গো আমার দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হাজার হাজার বছর জ্বালাইয়া জাহান্নামের আগুনের কালার হয়েছে অন্ধকার রাত্রির মতো কালো। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষগুলো ক্ষুধার্ত হয়ে আল্লাহকে বলবে আল্লাহ খাদ্য দাও, খাবার দাও, খাবার দাও। জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ হবে, ওই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই জাহান্নামী বান্দাদেরকে তখন হাতে হাতে দেওয়া হবে, ফেরেশতারা হাতে হাতে ফল তুলে দিবে, খাও। এই কাঁটাযুক্ত ফল খাওয়া মাত্রই জাহান্নামীর গলার মাঝামাঝি আটকে যাবে। আল্লাহ তো এই জাহান্নামীকে ওই ফল দেয় নাই শান্তির জন্য বা তৃপ্তি মেটানোর জন্য বা ক্ষুধা মেটানোর জন্য, বরং জাহান্নামের শাস্তিকে আরো বহুগুণ বাড়ানোর জন্য আল্লাহ ওই ফল খাইতে দিয়েছে। এ কথা কোন না? বাংলাদেশের জেলখানার মতো জাহান্নাম যে 3 বেলা ভালো ভালো খাইতে দেবে, বিজয় দিবসে গরুর গোশত রান্না করে খাওয়াবে, কথা কথা আপনারা। এই বাংলাদেশের জেলখানার মতো না, এই দুনিয়ার জেলখানার মতো যদি জাহান্নাম হইতো তাহলে তো টেনশনই ছিল না, কথা কর না। আমি হুজুরও বলতাম গেলে সমস্যা নেই, কথা কয় না। কারণ এই দুনিয়ার জেলখানার মতো জাহান্নাম নয়। ওই জাহান্নামের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই। আরে ভাই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া পায়ে জাহান্নামের স্যান্ডেল শুধু পরায় দেওয়া হবে। ওই পায়ে স্যান্ডেল থাকার কারণে জাহান্নামের পুরো দেহটা এমন ভাবে গরম হবে, এমন ভাবে গরম হবে মাথার মগজটা টকপক করে গলে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।
এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি, ওই জাহান্নামী বান্দাদেরকে যখন জাক্কুম নামের কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে, ওই ফল খাওয়া মাত্রই তাদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও যাবে না। জাহান্নামীরা অনেক চেষ্টা করবে, যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুলবে আর যন্ত্রণাতে চিৎকার মারবে, আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলে গো মালিক, আমার ভিতরে যায় না, বাইরেও আসে না, এই যন্ত্রণা সহ্য হয় না, জীবন মৃত্যুর মাঝামাঝি মনে হয় জীবনটা আটকে আছে। আল্লাহ আল্লাহ আমাদের বাঁচার উপায় কি? হঠাৎ করে জাহান্নামীদের ধ্যানে আসবে, খেয়ালি আসবে, দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে ভালো হয়, তখন আল্লাহকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। জাহান্নামীরা চিৎকার মেরে পানি পানি বলে আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ কেমন পানি দেবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন ঠান্ডা পানি জাহান্নামীকে পান করাতে দেওয়া হবে না যে পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা বুঝবে তো কিছুই নয়। ওই জঘন্য দুর্গন্ধযুক্ত উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন জাহান্নামী পান করবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর লারি ভুঁড়িগুলো গলে গলে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। বলা আরেকটা বর্ণনায় বলা হয়েছে, জাহান্নামীর ওই উত্তপ্ত ফুটান্ত পুঁজ, চিনেন আপনারা পুঁজ? ফোড়া হয়েছিল, ওই ফোড়া ফেটে দিলে কি বের হয়? এরকম পুঁজ, দুর্গন্ধযুক্ত বিষাক্ত পানি, এমন ফুটান্ত গরম পানি দেবে আল্লাহ, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীর দেহের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। দেখেছেন না গরম পানি কারো শরীরে পড়লে চামড়া কি হয়ে যায়? কথা বলেন, চামড়া কি হয়ে যায়? মালিকের কাছে কাঁদতে হবে, মালিকের কাছে কাঁদতে হবে, সিজদা দিয়ে বলতে হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জাগরণ করে রাতের বেলায় চোখের পানি ছেড়ে দিয়া গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। মালিককে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে, দণ্ডায়মান থাকতে হবে। যারা রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দণ্ডায়মান থাকে, ওই সময় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, ওই কঠিন জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের শাস্তি আযাব বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করা দরকার আছে না নাই? নবী যদি কাঁদে আপনাকে আমাকে বাঁচানোর জন্য, বলেন আপনাকে আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কান্না করা দরকার আছে না নাই? আল্লাহর কোন কোন বান্দা আছেন পাঁচ ওয়াক্ত সালাতে সিজদায় গিয়ে, তাহাজ্জুদের সালাতে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন? পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য। সাহাবায়ে কিরাম মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসতো, সাহাবীদের মাথার উপরে বসতো। সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, পাখি পইরা আছে এরপরেও টের পায় না। সুবহানাল্লাহ বলেন। কাঁধে পাখি পইরা আছে, মাথায় পাখি পইরা আছে, আল্লাহর ধ্যানে এত ব্যস্ত, নামাজের ভিতরে মনোযোগটা এত গভীর যে পাখি পইরা আছে তারপরেও টের পায় না। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি একটা মশা বলে এই হাতে আগে মশা মারে তারপরে নামাজ পড়ে, কথা বল না কেন? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা, এ কথা কর না কে? কথা কর না কে? মিথ্যা কথা বলতেছি? আমাদের নামাজ হলো এরকম।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ জঙ্গল থেকে এসে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করে জিজ্ঞাসা করে, বিবিরে এত লোকজন বাড়ির ভিতরে কেন, কি হয়েছে ঘটনা আমাকে বলো। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছেন, আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছে, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, ও স্বামী আপনি কি একটু টের পান নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর প্রশ্নের উত্তরে জবাব দিয়ে বলে, ও বিবি রে, সালাতের মধ্যে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত গভীর মনোযোগ দিয়ে তারা সালাত আদায় করতেন, আর আপনি আমি সালাত আদায় করি চোখের সামনে মসজিদের ফ্যান কথা কোনা শুরু, এ চাচা এ নামাজের নিয়ত ছেড়ে, এ চাচা এ পরে নামাজ পড়, খবরদার নামাজ পড়ে বস, আগে নামাজের নিয়ত ছেড়ে দিস, আগে ফ্যান কোন, ফ্যান মসজিদে কয়টা আছে কোন কোন, তারপরে নামাজ ধর। কথা কোন না কেন? মরার পরে ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে তুমি কোন মসজিদে নামাজ আদায় করেছিলে, সেই মসজিদের ফ্যান কয়টি ছিল? বলবে এ চাচা তাহলে নামাজ পড়তে পড়তে ফ্যানের দিকে কেন তাকাইলি, এ কেন তাকাইলি, কই তাকায় না, তাকায় না। নামাজও পরে ফ্যান দেখেন কোন দেয়ালে কি লেখা আছে, মোবাইল বন্ধ করুন, সামনের কাতার পূরণ করুন। কেন? ফেরেশতারা কবরে যা প্রশ্ন করবে, তোর মসজিদের দেয়ালে কি লেখা ছিল, এই হাইব্রিড চাচা তোর নজর এত খারাপ কেন? এ কথা বল না কেন? হ্যাঁ, নামাজ পড়ে কারা কারা মানে কি, আমি তো নিজের চোখে দেখছি। একজন চাচা নামাজ পড়তেছে, ওযুখানায় ট্যাপ ছেড়ে দিছে, এই সাউন্ড হচ্ছে কে, চাচা পিছন দিক তাকায় দেখো, ও উত্তরপাড়া আব্দুল খালিক ভাই আইছে। এ কথা কর না খেয়া, এরকম আছে না? নাই, নামাজ পড়তে এদিক ওদিক তাকাইলে নামাজ হবে? যারা বলেন হবে। আল্লাহ পাক কি বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে সালাত আদায় করে। আরে ভাই, মনে করে দুনিয়ার সরকার, রাষ্ট্রপ্রধান আপনাকে দাওয়াত দিয়েছে, প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা কি করবেন? মোবাইল টিপি করবেন? এ কথা কন নাকি আপনারা? ঘুমাইছেন? রাষ্ট্রপ্রধান দাওয়াত দিলে, রাজা বাদশা দাওয়াত দিলে, তার সামনে যা মোবাইল টিপবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কি করবেন? এমন ভদ্রতা দিয়ে দাঁড়াবেন যাতে ওই রাষ্ট্রপ্রধানের সামনে আপনার কোনো ধরনের বেয়াদবি ধরে না পড়ে। আপনি জি 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 মাথাটা নত করে ভদ্রতার সহিত দাঁড়াবেন। কথা বলেন ঠিক কি? আরে দুনিয়ার রাজা বাদশা, সরকার, রাষ্ট্রপ্রধান, তার সামনে যতটা বিনয়ের সহিত ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভদ্রতার সহিত, বেশি নম্রতার সহিত আল্লাহর সামনে, আল্লাহর ঘরে গিয়ে দাঁড়াতে হবে। আপনি আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর মেহমান হয়েছেন, আল্লাহর হুকুম, আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করতেছেন। আপনি সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে করতে দাড়ি চুলকান, আপনি সালাত আদায় করতে করতে মোবাইল রিসিভ করে বলেন নাই নামাজে আসি, বুঝেন না? কথা কন না খেয়ে এইভাবে সালাত হবে। আবার কেউ সালাত আদায় করে লুঙ্গি ঠিক করে, টুপি ঠিক করে, আগে নামাজ বাদ দেন, আগে লুঙ্গি ঠিক করে। তোর লুঙ্গি এত খোলে কে? এ চাচা একটা রশি লাগাছে, এ কথা কন না কেন? কোমরতে একটা রশি বাঁধিস, তাও যেন তোর লুঙ্গি না খোলে। রাগ করতেছে? কথা বললে তো বেশি হয়ে যায়। গাইবান্ধার ভাষায় দুই একটা কথা বলি, আবার যেন মাইন্ড করবেন না। রাগ করতেছেন নাকি ভাই? নামাজের মধ্যে এদিক ওদিক তাকাইলে হবে? চুলকে করলে হবে? বিনয়ের সহিত, নম্রতার সহিত, এমন আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াইতে হবে। মনে মনে ভাবতে হবে, এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, শেষ নামাজ। আমি মাগরিব পর্যন্ত আল্লাহর জমিনে হায়াত নাও পেতে পারি, এইটা খেয়াল করে প্রত্যেকটা উক্তি যদি সালাত আদায় করতাম, আমাদের নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আজকে নামাজ পড়ে গুনাহ ছাড়ে না, নামাজ পড়ে সুদ ছাড়ে না, নামাজ পড়ে ঘুষ ছাড়ে না। তার মানে কি এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, মনে হয় 4G 5G গতির নামাজ। আরে পাগলা, এত স্পিরিটে নামাজ পড়লে তোর নামাজ হবে? হ্যাঁ, মেসির খেলার মতো, তাই না? দৌড়াইতেছে নামাজ।
আচ্ছা এদিকে খেয়াল করে, নামাজ আদায় করতেছে, মনে করে জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত দিতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত পড়া শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা এত তাড়াতাড়ি আপনার হলো, আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত, আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম। চাচা কি কায়দায় সূরা ফাতিহা পড়ে, মানে কি কায়দায় সূরা ফাতিহা পড়ছে ফেরেশতারাও বোঝেন। কথা কন না কেন? এরকম 4G 5G তামাশার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে? কয় তারাবি মানে তাড়াতাড়ি, মার ওর কপালত বাড়ি, পাক্কা হারামি। তারাবি মানে কি? ধীরস্থির সহিত। আমি মক্কা মদিনায় তারাবি বললাম, আহারে কলিজাটা শীতল হয়ে যায়। ইমাম সাহেবের তিলাওয়াত শুনে কলিজা জুড়ে যায়। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে, আর তুমি আমি 20 মিনিটে সব শেষ করি। তুমি বিদ্যুতের গতিতে নামাজ পড়ো আর মাস গেলে বেতন নাও। তুমি হুজুরকে আল্লাহ সাইজ করবে, খালি মুসল্লিক না হুজুরকে সাইজ করবে। তোর ওইরকম ইমামতি করার দরকার নাই। মুসল্লিদেরকে বলবেন, ভাই ধীরস্থির ঠান্ডা মাথায় তারাবি পড়তে হবে, যেহেতু একটা মাস ইবাদতের মাস, আমরা ঠান্ডা মাথায় ইবাদত করব। যদি মুসল্লিরা বলে না হুজুর তাড়াহুড়ো করে পড়তে, ভাই আপনার নামাজ আপনি পড়েন, ওইরকম ইমামতির দরকার নাই, ওই তারাবি টাকারও দরকার নাই। কথা কর না কেন? রাগ করতেছেন? এক নামাজের বিষয় নিয়ে ওয়াজ করলে 2 ঘন্টা শেষ হবে না, ওইদিকে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা সালাত আদায় করব আল্লাহর ভয় নিয়ে। নামাজের মধ্যে মন যেন আনসান আনসান না করে, আমাদের পাগলা মন খালি ছটফট করে। নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে, গরু কোন দিক দিয়ে পার করি। এ কথা কর না কেন? নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় ঢাকাতে, নামাজ পড়ে কালীগঞ্জে মন চলে যায় জমির খেতে। এরকম উতাল পাতাল মন নিয়ে নামাজ পড়লে হবে না। একটা জরিপ বা গবেষণা একটা রিপোর্ট বের করা হয়েছে যে বাংলাদেশের মুসল্লিদের মনের অবস্থা, কিছু কিছু নামাজি 8 সেকেন্ডও মন নামাজের মধ্যে স্থির থাকে না। কথা কর না কেন? আমাদের পাগল মন কি মন? পাগল মন মন রে, মনে কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কথা কন না? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। কানের ভিতরে দুল পড়ছে, কপালে টিপ পড়ছে। যা যদি বলেন ভাই আপনি কে? বিলকিস। কয় না আমি আবু। আছে না? না, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তার উপরে। কথা ঠিক কি না? এজন্য পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আন্দোলন করো না মা, এমনি তো ফতেঘাটে ধর্ষণ। কথা কন না কেন? আর স্বাধীনতা চাই না, যত আলতা মডার্ন হয়ে চলতেছেন, আপনার মন চাইলে আপনি ওন্না নিয়ে চলেন, না চাইলে চলেন না, কেউ তো বাধা দেয় না। আবার এগুলো নিয়ে আন্দোলন করতে হয়। কত মহিলা জিন্সের প্যান্ট শার্ট পরে রাস্তাঘাট হাঁটে যায়, কেউ বাধা দেয়? তাহলে স্বাধীনতা আর কি চাও? পোশাকের স্বাধীনতা যুগের পর যুগ ছিল, আজও আছে, ভবিষ্যতে থাকবে। যার খুশি যা পরে। কথা কন না কেন? কিন্তু মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে বের হতে পারে না। একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির রুচিশীল মহিলা, সে বোরকা পরবে, ঢিলা ঢালা হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা যদি হাইটা যাত্রা করলে নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি পায়। প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো গৌরবের বিষয়, মর্যাদার বিষয়। যে জিনিস যত দামি তার প্যাকেটটাও তত দামি। কথা বলে ঠিক কিনা? নিজেকে সস্তা বানাইন না, নিজের রূপ সৌন্দর্য ঢেকে রাখেন, পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। আর যত খোলামেলা পোশাক পরবেন, ওই মানুষকে দেখছি রে আর আবার কি দেখবো। এ কথা কর না কেন? বেশি চালাক হইন না। মাছ পয়সে গেলে মাছি কম পড়ে না বেশি পড়ে? কথা কর না কেন? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, যে সমস্ত নারীরা বেপরদায় খোলামেলা বিউটি পার্লারের সাজ দিয়া রং ঢঙের পোশাক পরা রাস্তাঘাটে হেঁটে যায়, ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে।
কেউ আপনার দিকে ভালো নজরে তাকায় নাই, ওই বুড়া চাচাউল আলোসার নজর নিয়ে তাকাইছে, ওই যুবক ওই একই দৃষ্টি নিয়ে তাকাইছে। এই জন্য নিজেকে পর্দায় রাখুন, নিরাপদে থাকুন। আল্লাহর এই ফরজ বিধান মানলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। কথা কয় না কেন? লম্বা হবে, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে এক নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে আদায় করে। আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন? দুহাত তুলে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। উল্টাপাল্টা কথা বলা, কথা বলেন না কেন? এই জবানের হিসাব কার কাছে দেওয়া লাগবে? বিশ্বনবী বলেন, তোমরা দুই চলের মাঝখানে নরম জিহ্বা আর দুইয়ের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটার যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। এই জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন কার কাছে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, কার কাছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, তার কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য বান্দা হিসাব করে কথা বলা লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা আলতু ফালতু গল্প করে, আজে বাজে কথা বলে, একবার আল্লাহর নাম নেয় না। কি মনে করেছেন ওই 3 ঘন্টা গল্প করার হিসাব আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে কিনা? এ কথা বলেন না কেন আপনারা? এক জায়গায় বসে বলে উমুক ভালো না, তুমুক ভালো না, এ খারাপ সে খারাপ, ওই হুজুর এই করছে, এই হুজুর এই করছে। মনে হয় গিবত কমিটির সভাপতি বসে গেছে, এলাকার বিবিসি নিউজ। কথা কর না আপনারা? এত কথা আপনি কেন বলেন? চুপ থাকতে পারেন না? চুপ থাকা নাজাতের লক্ষণ। কথা বলেন না কেন? এই জন্য মুমিন অপ্রয়োজনীয় কথা বলবে না, অনার্থক কথা বলবে না। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার হোটেল খুলবে না, নাইট ক্লাব খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, 10টা ফলের গাছ রাস্তার মধ্যে লাগাই দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিন তার জীবনের অর্থ দিয়ে ভালো ভালো কাজ সমাজে চালু করবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন অনার্থক জিনিস শ্রবণ করবে না। এই যুবকে কান দিয়েছে আল্লাহ গান শোনার জন্য, রূপবানের আছে কমর দোলায়া, আল্লাহ তোরে মারবে কবরে ঝোলায় ঝোলায়। কথা ঠিক কি না? এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শোনা যাবে না। এই কান দিয়ে হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। এক কথায় এই কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। কথা ঠিক কি না? সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। এরপরে কানের ভিতর ইয়ারফোন ছিল, এখন মরিয়া শোন, কবরে ফেরেশতারা তোর জায়গা মতো বাজনা বাজায় দিবে। কথা ঠিক কি না? এই জন্য যুবক, তোমার গান শুনতে শুনতে যদি মৃত্যু হয়, অবস্থাটা ভালো না খারাপ? এই জন্য যুবক আর এগুলো করা যাবে না। কিছু কিছু যুবক বখাটে, নাকে তার, মাজায় তার, গেন্দিতে তার, সাথে তার, দেখে বোঝা যায় না মানুষটা বিদ্যুতের খুঁটি। এরকম হাইব্রিড পাগলা টাইপের যুবক আছে না? না, আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করে। সরে বলেন আমিন। খালি পাগলা টাইপের যুবক নাই, চুলের কাটিং দেওয়া যুবক আছে, মেসি কাটিং, নেইমার কাটিং, উল্টাপাল্টা কাটিং। যুবক বয়সে ভেড়ার কালার চুল। কি কালার? ভেড়ার পশম চেনেন না? ভেড়ার পশম যাও আর চুলের কালারও তাই। ওই বলে যুবক, তা বলে স্টাইল আলা যুবক। এটা কোনোদিন পাগল ছাগল ছাড়া আর কোন যুবক এলে কালার চুল করবে না। কথাটা ঠিক কিনা? 7 মাথায় এক যুবক, বগুড়া 7 মাথায়, দেখি এই পাশে চামড়া সাদা, এই পাশে চামড়া সাদা, মাঝখানে চুলগুলো তেল মোবাইল দিয়ে খাড়া করছে। উল্লুক আর ভাল্লুকের মতো মানে মনে হচ্ছে এই মাত্র পাবনা পাগলা কারোর থেকে এক পাগল বের হয়েছে। কথা কোন ভদ্র ছেলে এরকম চুলের স্টাইল করতে পারে? আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করেন। সরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা জীবনে সেই কাজ করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা এই কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যে কানে, মুমিন থাকবে। বলেন সব আছে যে কানে, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই।
এটা হলো মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায়া দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হবে, কয় কোটি টাকায় কয় লক্ষ টাকা যাকাত হবে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে যাকাত দেবে কার রাস্তায়? আল্লাহ। এই কথা বলেন না কেন? আল্লাহ যদি আপনাকে ধনী বানায়, সম্পদওয়ালা বানায়, বছরে যাকাত দেওয়া একবার নফল না ফরজ? জোরে বলেন নফল না ফরজ? নামাজ যেমন ফরজ, বড়লোক ধনীর জন্য যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি আপনাকে সম্পদ দেয়, প্রতি বছরে হিসাব করে করে ওই সম্পদের উপরে কত টাকা যাকাত আসবে হিসাব করে যাকাত দেওয়া দরকার আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যুবক, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হইতেছেন, বুঝতে পারছি, সময় একেবারে নিকটবর্তী, দিক খেয়াল করেন। সংক্ষিপ্ত কথা বলতেছি। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে এ সমাজের বঞ্চিত অবহেলিত দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। কথা বলেন ঠিক কি না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া এই সমাজের বঞ্চিত অধিকার, বঞ্চিত অবহেলিত পথে পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। যাকাতের মাধ্যমে এই সমাজকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলে ঠিক কিনা? আমাদেরকে দুর্ভিক্ষের কথা বলা যায়, এদিকে খেয়াল করে, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। আর এই দেশের বড় বড় ইসলামিক স্কলারদের মাধ্যমে, বড় বড় আলেমদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের ধনীদের তালিকা করে করে তাদের কাছ থেকে যাকাত কালেকশন করে গরিবদের তালিকা করে আবার তাদের মাধ্যমে গরিবদের কাছে যাকাতের অর্থ বন্টন করতে হবে। কেবলমাত্র এর মাধ্যমে সমাজকে দারিদ্র মুক্ত করা সম্ভব। কথা বলে ঠিক কিনা? এছাড়া খালি স্লোগান, আমাদের স্বপ্ন দারিদ্র মুক্ত বাংলাদেশ, তোমার স্বপ্ন তোমার কাছেই থাকবে, ও স্বপ্ন আর পূরণ হবে না। স্বপ্ন পূরণ করতে হলে আল্লাহর দেখানো পথে চলতে হবে, কোরআন সুন্নাহর ফর্মুলা অনুযায়ী আমল করতে হবে। এদেশে জরিপ করে দেখা গেছে 10 বছর যদি যাকাতের টাকা ধনীদের কাছ থেকে কালেকশন করা হয় আর গরিবদের মাঝে সঠিক পদ্ধতিতে ওই গুমসুর চেয়ারম্যানকে দিলে হবে না, ওই যে জনগণের রাস্তা ব্রিজের টাকা বাইরে গেছে এরকম নেতার মাধ্যমে দিলে হবে না। বিকাশের 2500 টাকার জন্য নেতা নিজের বইয়ের নাম গরিবের তালিকায় লেখে, ওই নেতাদের মাধ্যমে দিলে হবে না। সৎ আল্লাহওয়ালা তাকওয়াবান খোদাভীতি নেককার ব্যক্তিদের মাধ্যমে এই অর্থগুলো বন্টন করতে হবে। যারা এই টাকার উপর লোভ করবে এমন নেতাকে দিয়ে বন্টন করা যাবে? কথা কয় না কেন? রাগ করেছেন মনে হয়? 10 বছর যাকাত কালেকশন করে 10 বছর যদি সঠিক ব্যক্তিদের হাতে যাকাতের অর্থ তুলে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে যাকাতের অর্থ নেওয়ার জন্য কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা যাকাত মানেই পাইছি শাড়ি লুঙ্গি। এই কথা কন না কেন? নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে যখন দেয় 200 টাকা লিটর লুঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এই কথা কন ঠিক কি না? গরিবের মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না, আর ওর বউরে পরে 2000 5000 টাকা দামের শাড়ি। এই নেতা, ওই শাড়ি তোর বউরে পরাস, ওই শাড়ি তোর মেয়েরে পরায়। কথা কন ঠিক কি না? এই জন্য যদি কাপড় দিতে হয় 5000 না 500 দেন, মান সম্পন্ন রুচিশীল কাপড় দেন। এ কথা কন না আপনারা? এই জন্য যাকাত এমন ভাবে দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। কথা বল ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে ওরে একটা কালীগঞ্জ বাজারে চায়ের দোকান দিয়ে দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায়া দেন, দেখবেন 10 বছর ব্যবসা করে ও নিজে যাকাত দিতে পারবে। কথা বল ঠিক কি না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন, ভাগ্যের চাকা ওই অটো রিকশা চালায় ঘুরান। একটা মহিলা আসছে, কিলাপ শাড়ি দিয়ে সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের উন্নতি করবে। কথা বলে ঠিক কি না? এজন্য যাকাত এইভাবে দিতে হবে
বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম এজন্য গরিবকে আমি দয়া বা করুণা করলাম না। আমার যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি ধনীর যাকাতের টাকা এই গরিব ব্যক্তি গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে এই গরিব আমাকে দয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। যাকাত হলো মালের ময়লা। যাকাত দেবেন আপনার সম্পদকে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেবে। আর যাকাত দেবে না, যাকাত না দিয়ে কৃপণতা করে কারুনের মতো সম্পদ জমা রাখবেন, ওই কারুনের সাথে হাসর নাসর হবে। আর আপনার এই দুনিয়ার জমানো সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কি না? সময় সংক্ষিপ্ত, এই জন্য ওই কথাগুলো আমি বলতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলেন আমিন। এরপরে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে সংযত রাখা। এ যুবকে, যৌবন হেলা খেলায় নষ্ট করলে হবে না। এই যৌবনকালের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এইজন্য মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনকে সংযত রাখা, নিজের যৌবনকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সলাই কলাই প্রেম ভালোবাসা করে অবৈধ সম্পর্ক মুমিন করতে পারে। মুমিনের যৌবন হালাল স্ত্রীর কাছে খরচ হবে, কারণ এই যৌবনকালের হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। আল্লাহর কাছে একদিন প্রত্যেকটা বিষয়ে হিসাব দেওয়া লাগবে। এই জন্য যৌবনকালে গুনাহ করা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। কথা বলে ঠিক কি না? এজন্য আমরা যৌবনকালে আল্লাহকে ভয় করে আমরা আল্লাহর ইবাদত করব। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি। আর যুবক, এই যৌবনকালের ইবাদত আমার আল্লাহ পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যৌবনকালের প্রত্যেকটা সময় আল্লাহর ইবাদতে কাটাই দেব। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, আমাদেরকে আল্লাহ পাক আমানত রক্ষা করা তৌফিক দান করুন। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন বান্দা মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে? ওয়াদা দেওয়ার সময় হাজারবার চিন্তা করে ওয়াদা দেবেন। এই 6 নাম্বার গুণাবলী ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান। যেমন তেমন করে নামাজ পড়লে হবে না, নামাজকে যত্ন সহকারে আদায় করতে হবে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একটা পরিবারে 4 জন সদস্য, 4 জনই নামাজ পড়ে, ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানানো দরকার আছে না নাই? আমরা সালাতের প্রতি দায়িত্বশীল হব, সালাতকে আমরা যত্ন সহকারে আদায় করব। আল্লাহ 7টা গুণাবলী 1 নাম্বার সালাতে শুরু করলেন, 7 নাম্বার সালাতে শুরু করলেন। তার মানে সালাতের গুরুত্ব অনেক গুণ বেশি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এই 7টা গুণাবলী অর্জন করতে পারলে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মুমিন বান্দার 7টা গুণাবলী ভাই 30-40 মিনিটে কি ওয়াজ করবেন? আমি প্রত্যেকটা মাহফিল দিনের বেলা নেওয়ার সময় বলি আমারে 2টা থেকে 4টা পর্যন্ত 2 ঘন্টা সময় দিবেন, কিন্তু কি করবেন? এখন প্রতিপক্ষের ভাইরাস যদি কথা অনুযায়ী আমল না করে, আমার আপনার করার কিছু আছে? আমি তো মেহমান। আমি বারবার দিনের বেলায় দাওয়াত নেওয়ার সময় বলি ভাই 2টা থেকে 4টা, রাতের বেলায় দাওয়াত নিলে বলি 10টা থেকে 12টা, মাগরিবের পরে দাওয়াত নিলে বলি 6টা থেকে 8টা। 2 ঘন্টা সময় না দিলে আলোচনা গোছানো যায় না, শ্রোতাদের মন ভরে কিছু বলাও যায় না। এই জন্য কি বলবো, যা বলেছি আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ঝিনাইদহবাসীর সাথে। আল্লাহ যেন আমাদের ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।